আমি আসলে শিল্পী কম মানুষ বেশি, যে কারণে মানে শিল্পী যদি পুরোপুরি আমি শিল্পীই হতাম বা হতে চাইতাম তাহলে আসলে আমার ব্যক্তি জীবনের অনেক কিছুই হয়তো আমাকে বাদ দিতে হতো, যেটা আমি কখনোই দিতে চাইনি। দীপাপা, আপনার কাজ তো অনেক, মানে সেই যে বলছিলাম যে 25 বছরের বেশি সময় ধরে, দীর্ঘ সময় ধরে শুধু করেই যাচ্ছেন, কাজ করেই যাচ্ছেন। একটা বিষয় জানতে চাও যে আক্ষেপ লাগে না কোনো বিষয় নিয়ে যে চরিত্রটা করা হয় নাই, বা আপনি যেভাবে চলতে চেয়েছিলেন ক্যারিয়ারটা যেখানে আছে এর চেয়ে ভালো জায়গায় থাকতে পারতো? না, পেছনের বিষয়টা এরকম মনে হয় না, তবে সামনে অনেক থার্স্ট আছে, যেটা এখন তো নতুন নতুন অনেক ধরনের চরিত্র দেখি এবং নতুন নতুন গল্প যখন দেখি তৈরি হচ্ছে, তখন মনে হয় যে এই চরিত্রটা আমি করতে চাই বা এই ধরনের কাজগুলো করতে চাই। কিন্তু এমন কখনো মনে হয় না যে পেছনে আমি আরো ভালো কাজ করতে পারতাম বা এর চেয়ে বেটার আর কি করে জানি না। না, আমি হয়তো সেন্টু ব্যাপারটা রিলেট করতে পারবে না, কিন্তু আপনারা দুজন রিলেট করতে পারবেন। আমি একটু যদি আরেকটু ব্যাখ্যা করি, ধরেন বিটিভির যে জনপ্রিয়তা, হ্যাঁ, সেটা আপনারা পেয়েছেন, দুজনেই পেয়েছেন খুব ভালোভাবে। এবং প্যাকেজ নাটকের আমি এটাই আসলাম যে তারপরে হচ্ছে প্যাকেজ নাটকের যে আলাদা একটা দর্শকপ্রিয়তা, সেটাও আপনারা পেয়েছেন। এবং এখনকার সময় হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে, বা আমি যদি বলি বাংলাদেশের নাটকের সুদিনটা, সেটাও আপনারা খুব ভালোভাবে লিড করেছেন। এখন ওটিটি প্ল্যাটফর্মে খুব বীরদর্পে কাজ করছেন আপনাদের অভিনয়ের মাধ্যমে। এই যে দীর্ঘ একটা পরিবর্তনের মধ্যে দিয়ে নিজেকে শানিত করে এগিয়ে নিয়ে যাওয়া, সেখানে মনে হয়েছে যে আরেকটু ভালো জায়গায় থাকা যেতে পারতো? না, আমার কাছে কেন মনে হয় না, আমার আসলে কিছুদিন আগেও বলছিলাম এক জায়গায় যে আমি আসলে শিল্পী কম মানুষ বেশি, যে কারণে মানে শিল্পী যদি পুরোপুরি আমি শিল্পীই হতাম বা হতে চাইতাম তাহলে আসলে আমার ব্যক্তি জীবনের অনেক কিছুই হয়তো আমাকে বাদ দিতে হতো, যেটা আমি কখনোই দিতে চাইনি। আমার কাছে মনে হয়েছে যে আমার ব্যক্তি যে জীবনটা, সেটাকেও আমি খুব সুন্দরভাবে আমি চেয়েছি যে আমি এমন একটা লাইফ চাই। সো সেটার জন্য আমাকে অনেক সময় শিল্পের অনেক পার্ট আমাকে বাদ দিতে হয়েছে। লাইক আমি মা হয়েছি, তখন আমাকে একটা সময় আমাকে গ্যাপ দিতে হয়েছে, বা আমার বাচ্চারা যখন একদম ছোট ছিল তখন আমাকে ঘরে বেশি টাইম দিতে হয়েছে। এখনো পর্যন্ত যে আমার ছেলেটা টিনেজ, তো আমার কাছে মনে হয় যে ওর সাইকোলজি, ওর মেন্টালি ও কেমন আছে, বা ওর একটা এক্সাম, এই সমস্ত বিষয়গুলো আমাকে মনে হয় যে এখানে আমার টাইমটা দেয়া দরকার। সো তখন না আমার টাইমটা ভাগ হয়ে যায়, এবং এই যে ভাগ করে আমি দিচ্ছি, এতে কিন্তু আমার আফসোস কখনো হয় না। যে আমার কাছে মনে হয় যে এটাও আমার জীবনে ততটাই গুরুত্বপূর্ণ, আর আমার কাজটা যেমন আমার জন্য গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি মনে হয় কোনো কোনো ক্ষেত্রে। সো যে কারণে আমার কাছে মনে হয় না কখনো যে মানে আমি কোনো কিছু মিস করেছি, বরঞ্চ আমার কাছে মনে হয় আমি অনেক বেশি পেয়েছি। শিল্পীরা যেভাবে ভাবে আর কি, অনেকাংশে হয়তো আপনার ভাবনাটা অবশ্যই ভিন্ন, যে অনেকটা সময় তারা কাজটা নিয়ে এত আমি শুধুই কাজ করতে চাইনি, কখনোই আমি চাইনি যে শুধু আমি কাজ করব।